আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নায়ক ভাই? হ্যাঁ, আমি নায়ক ভাই। আপনি মোস্তফা ওরফে বম্বল ভাই? আমার নাম মোস্তফা ওরফে বম্বল। আমার নাম ভাই টিঙ্কু কাদের। আচ্ছা ভাই, তো আসল ভাই মনে করে আপনাদের মনের অবস্থা অনেক খারাপ, এটা বুঝতে পারতেছি। তো আসলে আসল ভাই নিয়ে অনেক মানে যে জনগণের মনে কৌতূহল, যে উনি কী করতো, কীভাবে মানে যে ওনার চলাফেরা ছিল, তো এগুলা আপনাদের চাইতে কেউ ভালো বলতে পারবো না। আপনারা অনেক দিন যাবত ওনার সাথে সঙ্গ দিচ্ছেন, ওনার সাথে কাজ করছেন, তো এমন কোনো স্মৃতি আপনাদের মনে পড়ে যে স্মৃতিতে মানে মানুষ ওনার মানে আসলে কি স্মৃতি বলবো, ওনার কথা বলতে গেলে বহুত কথা আছে। আসলে ও এই যে আমরা ইন্ডিয়ায় গেছি, তো আমরা যত অভিনয় করি একটু একটু শিল্পীর খাতার নাম আছে, আমরা বিড়ি সিগারেট খাই। তো যখন আমরা ভারতে গেলাম, ভারতে শাহজাহানের বাড়িতে যখন গেলাম, আমরা 7 জন লোক, এই 7 জন লোক তখন ঘরে বসে রয়েছি, সিগারেট খাইতেছি, আলোচনা করতেছি। এর মধ্যে কয় যে বিয়াই সিগারেট খাওয়া বাদ দিব। তো বললাম যে সিগারেট খাওয়া বাদ দিবেন, বলা হয়। আমিও বললাম যে বাদ দিব। তো মোস্তফা কয় আমিও বাদ দিব, রবিও কয় আমিও বাদ দিব, সবাই কয় বাদ দিব। এখন বাদ যখন দিবেন তাইলে আমি যা কই আপনারা তাই করেন, কি কাঁচা দেন। কাঁচা দিলাম, হাস্যকারী কথা এরা। কাঁচা দিলাম, কাঁচা দিয়া উপর দিকে পাও দেন। উপর দিকে পাও দিব কেমনি? পরে ওই ওয়ালের সাথে পাও ঠেকাইয়া বেগাই উঁচা পাইলে পাও দিলাম, সবারই মাথার নিচ পাইলে। তো ওই নিচ পাইলে মাথা দিয়া ও কইতাছে যে কল উপর পাইলে পাও আমা করে, নিচ পাইলে মাথা। আজকে ঠিক আছে, সিগারেট খাওয়া আমরা বাদ দিলাম। ওই কইয়া বাদ দিলাম। তে যায় 15 দিন যায়, 10 দিন যায়, সবাই মানে একটা উদ্বিস করে সিগারেট খাবো, এই করবো। তো চিন্তা ভাবনা করে নিলাম যে সিগারেট যে ও কিরাকাণ্ড করাইলো উপর পাইলে ঠ্যাং দিয়া, সিগারেটটা কেমনি খাই। এর মধ্যে আমরা ওইখানে নাটক করবার গেছি। নাটক করবার গেলে এবারে ওইখানে নাটকে ভিতরে আমরা অভিনয় করতেছি। অভিনয় করার সময় শো হলো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা শো যখন শেষ হয়ে গেল, তখন আমরা ধোয়া বেরিয়ে পড়লাম। ধোয়া বেরোনোর পরে তখন আবার পাবলিক বলতেছে যে না, আমরা বাধাই মারে দেখব। তো ওই কমেডি পক্ষ কইতাছে যে বাধাই বা তো অভিনয় করলে আপনারা আর কি দেখবেন? কয় না, ওরা দেখছি নাটক, আমরা বাধাই মারে দেখব। তো পরে আর পাবলিক আর বাইরে না, মঞ্চে থেকে আর বাইরে হয় না, প্যান্ডেল থেকে বাইরে হয় না, কোনো বাইরে না, কত অনুরোধ করে। পরে কমেডির লোক আইসা আমার কাছে বললো যে ভাই, এখন তো পাবলিক টিকিট কেটে ঢুকছে, নাটক দেখলো, এখন তারা অনুরোধ করতেছে একটু গা বাধাই মা দেখল। তখন মোস্তফারে কইলাম, আসানরে কইলাম, রবিরে কইলাম, সবাইরে কইলাম, ধন্যবাদ। 10টা মিনিট আমরা ওই স্টেজে যাই একটু গা বাধাই মাথা করতে হয়ে যায়। তো ওইখানে যাইয়া ওই দাদা নাতির একটা গল্প ধরলাম। আমি দাদা, আসান নাতি, এই গল্পটা নিয়ে 10 মিনিট হাইস্ট কইরা বাইরে গেলাম। পাবলিক প্যান্ডেলে গিয়ে খুশিয়া বেরিয়ে গেলাম। ওই সময় কমিটির সাথে ওর সাথে কেউ তর্কাতর্কি হয় যে আমরা আইসি নাটক করার জন্য, আমরা তো বাধাইবার গল্প দেওয়ার জন্য আইনি। এই নিয়ে একটু আমাদের সাথে এদের সাথে কথা খারাপ হয়েছে। পরে আবার শাহজাহানের বাড়িতে গেলাম। শাহজাহানের বাড়িতে যাইয়া আবার যা কয় কাঁচা দেন লোকটি, তে দিলাম কাঁচা, কয় উঁচার দিকে পাও দেন, আবার পাও দিলাম, আর যা কয় তাই শুনি দিয়া কয় যে আমরা যে বিড়ি খাওয়ার যে কিরা করছিলাম, আজ কিরা ছেড়ে দিলাম, আবার বিড়ি খাওয়া দিলাম। খুব মজার মানুষ আছে, মানে হাইটা খেতেও মজা করছে, গাড়িতে বইয়া থাকতেও মজা করছে, এই অনুষ্ঠান করে তাও মজা করছে। এই স্মৃতিগুলো কেমনে ভুলবো আমরা, এই হলো বিষয়। মোস্তফা ভাই, বম্বল ভাই, আসলে মজার কথা কি বলবো, আসান ভাই একটা মজার কথা বললো। যদিও আমি এখানে ছিলাম, আসান ভাই যতবার ইন্ডিয়া গেছে, নায়ক ভাই আসান ভাই আরো যতবার ইন্ডিয়া গেছে,
আমি জুনিয়র আর্টিস্ট হয়েও আমি তাদের সাথে গেছি। আসান ভাইয়ের এই নায়ক ভাইয়ের মজার কথা শুনে আমার একটা মজার কথা মনে হলো। আমরা 2012 সালে প্রথম যখন ওই ইন্ডিয়ায় যাই, আমরা ইন্ডিয়া যাওয়ার পরে একটা প্যান্ডেল করছিল, বিশাল বড় প্যান্ডেল। ওটাই মনে হয় যে আমার সর্বোচ্চ বড় প্যান্ডেলের কাজ করা। ওই প্যান্ডেলটা যখন আমরা কাজ শেষ করলাম, ওই কাজ শুরু করলাম, আমার বৃষ্টি আসলো, কাজকাম শেষ। প্রায় 17 দিন 18 দিন লাগছিল ওই প্যান্ডেলটা ভাঙা নিতে। তো এই প্যান্ডেলের পাশে আমাদের ওই থাকার মতো জায়গা করেছিল, এক উকিলের পাশে আমাদের রাখছিল। তো ওইখানে ওই ইন্ডিয়ান কিছু সিআরপি আসতো, মানে আমাদের ঘাট দরজা দেখা যায়। ওই এরা যখন সিআরপির তো ভাষা আমরা বুঝতাম না, যে এই ভাষা বুঝতাম না, কিন্তু ওরা এসে যে ফেকাম যখন করতো, আসান ভাই নাই ভাইয়ারা মানে আমি সহ এমন ভাবে খুশি ধরে মুর্শিদ তলে পলাইতাম যে না জানি কি হয়েছে, কোন নাম্বার কমবো কোন নাম্বার ভুল হবো আর কি বান কমবো। এই যে ইতিহাসগুলো না মানে হেরাত করছে ফেকাম এদের ভাষা তো আমরা বুঝেই নাই। হ্যাঁ, কিন্তু আঙ্গ ডরে কাম সারা। এই দেখা গেছে যে রবি ভাই সিগারেট নিয়ে ওই সিআরপি দেখলে সিগারেট নিয়ে ওই টয়লেট মেয়ে তো দিছে, টয়লেটে বয়ে সিগারেট খেয়েছে। আবার আসান ভাই কি করছে, দেখা গেছে যে ওই যেহেতু আইসা পড়ছে, তিনি কি করছে মুসুরির আউলে মুসির এই খেতা গায়ে দিয়ে শুইয়া ওই নিচের থেকে বিড়িটা আছে, বিড়টাই নেয়, আবার ওই ফাঁক দেয়া ধুমা ছাড়ছে জানি ওই সিআরপি দিশা না পায়। এই যে মজার যে ইতিহাসগুলো না, আসলে এই সময় তো আসলে মজার ইতিহাস বলতে মন চায় না। আসলে নায়কের কথাটা শুই না মনে হয় আসান ভাই চলে গেছে। সে চলে যাওয়াতে আমরা আসলে সবাই ব্যথিত, মনের ভিতরে একটা আঘাত বা কষ্ট পাইছি। কারণ তার সাথে বিগত আমি 17-18টা বছর সঙ্গ দিছি। সঙ্গ দিলে এখন সে নাই, তার স্মৃতিগুলো এখনো বয়সে ওঠায়। সে কীভাবে কথা বলতো, কীভাবে হাসতো, কীভাবে চলতো, সে জিনিসগুলো বয়সে ওঠে। এই মুহূর্তে আসলে ওই ইন্ডিয়ার মজার কথা বলতে গেলে বা যোগ বলতে অনেক আছে। হ্যাঁ, মানে 17-18 বছরের ইতিহাস এই 10-12 দিনে মুসলিম হওয়ার কথা না। এই কারণে তার সম্বন্ধে কী বলবো, আসলে আমার দর্শক ভাইদের কাছে একটাই চাওয়া, তিনি চলে গেছেন, তিনি চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাকে সবাই ক্ষমা করে দেবেন, আর তিনি যিনি জান্নাতবাসী হয়, এইটুকুই আমার না। তারপরে আবার একটা কথা আছে, কথা এই যে মোস্তফা যে কথাটা বললো এটা কিন্তু বাস্তব, যে আসলে তার এই যে অনেক মানুষে অনেক বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিতেছে বা নিতেছে, আসলে তার কিছু কিছু কাণ্ড কারখানা যদি কথা যদি আমরা স্মৃতি বলতে চাই, এই যে আমাদের দুঃখের সময়টায় হাসি হিসাব হবে। যেমন আপনারা যে মনে করেন যে এই যে ফাটা কৃষ্ণ একটা সিনেমা দেখছেন, আর আমরা ওই ফাটা কৃষ্ণ সিনেমার মতোই আমাদেরও কিন্তু একটা বাস্তব একটা ঘটনা এই ভারতে আসামের বাড়ি হয়েছিল। এই আসান আসলে হাইডা জাতি কমেডি করছে, বৈশা জাতি কমেডি করছে, শুয়া থাকছে কমেডি করছে। আমরা যখন এক বিছনায় শুয়েছি আসামের বাড়ি বা দেশে থেকে আরেক দেশে যাইয়া দেখা গেছে যে এই সব সময় ওই শয়তানি করছে, শয়তানের মধ্যে আছি। এখানে শুয়েছি, কম্বল গায়ে দিছি, এই দেখা গেছে যে ঘুমের নাগালায় পড়ছি, দেখা যায় যে কম্বল ঘুরে থেকে নিয়া ও বাস করে নিচে বিছাইয়া নিয়া ওর টুকু গায়েদা শুয়ে নিছে, আমরা উঠলা গায়ে রয়ে গেছি। মানে এই যে এই যার ভিতরে যে কতগুলো জিনিস ছিল, আসলে ও কিছু কিছু কাণ্ড কারখানা করছে যে সেটা আসলে মনের থেকে মোছা যায় বা শেষ করা যাবে না বইলা। তা আমরা একটা জায়গায় এই নাটক করবার গেছি, এই যে ফাটা কিশোর কাহিনীটা দেখেন, ওইখানে প্যান্ডেল করছে, টিকিট ছাড়ছে, সব কিছু করছে। আমরা প্যান্ডেলের পিছনে গিরিন রবে আমাদের বাংলাদেশের টিমটা আমরা আলাদা বৈশা রয়েছি। বৈশা থাকার পরে এখন টিকিট ছাড়ছে, মানুষ ঢুকছে, এর মধ্যে এক গাড়ি পুলিশ এসে বলছে, এক গাড়ি পুলিশ এসে বললে এবারে বলতেছে যে এইখানে প্রোগ্রাম করা যাব না। কেন করা যাব না? বলে এইটা আমাদের থানার আওতায় পড়ছে, থানাটার নাম মনে নাই, থানার আওতায় পড়ছে।
আরেক পুলিশ আর 2 গাড়ি আইছে, তারা ইয়ে কইতাছে যে আপনারা প্রোগ্রাম করেন, এটা আমাগরে আতায় পড়ছে আওতায় পড়ছে, আপনারা প্রোগ্রাম করেন। আবার আরো পুলিশ আইয়া কইতাছে না, এটা আমাগরে থানার আওতায় পড়ছে, প্রোগ্রাম করবার দিল না। এই তো নইয়া বাজলো। এর মধ্যে যেমন ওই দেশে আছে কমান্ডো বাহিনী আছে, এই 4-5 গাড়ি আইসা সোজা কথা মানে প্যান্ডেলের বাইরে সুইরা ভাঙা নিল। আমরা পিছনের দরজা দিয়া বাইরে গেলাম, ওইখানে সবাই আতঙ্ক, ওইখানেও আসা নেই কথাটা বলতেছে যে আমরা মানে ফাড়া কৃষ্ণর এই গল্পের কাহিনীতে মধ্যে পড়ে গেলাম। আমি থনসামের কমেডি, আমরা এখানে সকল ছবি কমেডি আয়, এখন আমার ঘরে ধরে নিয়ে যাবো গা, আমরা পড়তেছি বিপদে, আমরা কোথাছে যে ফাড়া কৃষ্ণর তালে করছি। আমরা অন্ধকারের ভিতর দিয়া আমরা মনে চাইতেছি গ্রাম চিনি না, দেশ চিনি না, বাথরুমের ভিতরটা গাছের আড়াওড়া দিয়া তাই ও খালি কয়টা আমার পাশে পাশে দৌড়াইয়া আহে, জোতা খুলাতে নিয়ে এইভাবে দৌড়াইয়া একবার তো অন্ধকারের মধ্যে উঠলাম। এই গানে উইটা নিয়ে যাইয়া দেখা যায় যে বাড়ি ঘর চিনি নাই, কিছু চিনি নাই। এক মাছির তলে হান্দাইছে, হান্দাই নিয়ে কয় যে আপনারা ব্যক্তি মাছির তলে হান্দার, গুলি গুলি যাই করুক গা, আঙ্গ শরীরে লাগবো না, কয় যে আপনারা এই এরা বাদ দেনছে, ইত্যাদি বাদ দেন, কয় দূর আইসি মোরবা দিকে বলে দেন। এই পরিমাণ মানে প্রত্যেকটা জায়গায় ও কমেডি আছে। যেমন এই কমেডি করে এই দেশের এবং দেশের বাহিরে সবাইকে মানুষকে হাসাইছে। আমরা তো ওর সাথে থাকছি, আমরা করেও ও হাসাইছে। আজকে সেই এত হাসি নিয়ে থাকছি, এত আনন্দ নিয়ে থাকছি। দুঃখের একটা বিষয়, উনি সেই লোকটা আমাদেরকে উনি চলে গেল গা, এমন জায়গায় চলে গেল গা যে আর ওই দেশে থেকে আর কোনোদিন ফেরত আনা হবো না। তো যাই হোক আমি দেশবাসীর কাছে একটা, দেশের বাহিরে যারা আছে, ইন্ডিয়ার যারা আছে, সবার কাছে একটা অনুরোধ আমার রইল, আপনারা ওর জন্য দোয়া করবেন। ও জানি ব্যস্তবাসী হইতে পারে, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি আপনাদের নতুন ভাবে আইসা জানি আবার কিছু না কিছু আনন্দ দিতে পারি। এই কথাটা আপনার কাছে আমার দাবি রয়ে গেল। না এরকম মজার কাহিনী অনেক আছে যা বলার মতো না। যেমন ওই যে আসান ভাই, রুবি ভাই, নাইব ভাই, এরা তো আসলে আমার সিনিয়র পার্সন। যখন ইন্ডিয়া যেতাম 5 দিন 7 দিন 10 দিন থাকা করে, আসলে যারা বিদেশে থাকে, প্রবাসে যারা থাকে, তারা খুঁজে যে দেশের জন্য কতটুকু আত্মাটা কাঁদে। তো যখন দেখা গেছে যে ওই একটু মন খারাপ করে যখন বসে থাকতাম, দেশের কথা মনে হয়েছে, হয়তো ছেলের কথা মনে হয়েছে, বা পরিবারের কথা মনে হয়েছে, বাপ মায়ের কথা মনে হয়েছে, ওইটা মনে করে যদি একটু মন খারাপ করে থাকতাম, এই আসান ভাই আর এই নাইব ভাই, বিশেষ করে রবি ভাই আবার একটু চোখ কম করবে, মানে একটু বসে থাকতো বেশি। এরা দুইটা লোক মানে কি সমস্ত মস্করা করতো, যোগ করতো, ওই টাইমের মধ্যে দেখা যেত যে আর দেশের কথা মন নেই, মন ভালো রাখার জন্য মানে খুব ই করতো। সেই সমস্ত স্মৃতিগুলো মানে এখনো যাই হোক, আসলে মজার মানুষ বিদায়ী আমি দেশ বিদেশ বিশ্বকে কাঁপায়া এত যোগ কইরা মজা কইরা মানুষগুলার হৃদয়ে জায়গা নিচ্ছে। আসলে এটা বলার না, আমাদের দেশের একটা রত্ন হারাইলাম। তো যাই হোক, আমরা আজকে তো এখানেই রাখি। তো আপনারা কিছু মনে করেন না, ঠিক আছে, এই ইয়ের মধ্যে কষ্ট দিলাম। আপনাকেও ধন্যবাদ জানাই। আমার দেশ এবং বিদেশের মানুষকে সবাইকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের জন্য দোয়া রাখি। অসংখ্য ধন্যবাদ আপনি আসার জন্য। তবে দর্শক যদি আসান ভাইয়ের মতো আমাদেরকে যদি সাপোর্ট করে, ভালোবাসে, তাহলে চেষ্টা করব আমরা দর্শক কাজ করবো। যাই হোক, দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি, ওনারা আসান ভাইয়ের স্মৃতি ধরে রাখার জন্য ওনাদেরকে সাপোর্ট করতে বলতেছে। তো আশা করি আপনারা সবাই ওনাদেরকে সাপোর্ট করবেন, ওনাদের গল্পগুলো বেশি বেশি দেখবেন, তাহলে অবশ্যই আসান ভাই ওনাদের মাঝে বেঁচে থাকবে, আপনাদের হৃদয়ে স্থান থাকবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।